الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোরআনুল কারীমের একটি সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এখন তো কোরআনের সাথে সম্পর্ক খুব কম। ওয়াজ মাহফিলে কোরআন এবং সুন্নাহের আলোচনাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। মিথ্যে বলছি না আমি, মনে হয় কৌতুক নাটক এগুলো দিয়ে ভরে যাচ্ছে দিন দিন, অথচ এটা উচিত নয়। এখন কে মজা দিবে, কারা মজা পাবে, এটা হয়ে গেছে ওয়াজের উদ্দেশ্য, অথচ এটা কখনোই ওয়াজের উদ্দেশ্য ছিল না। মানুষগুলো কোরআনমুখী হওয়া, সুন্নাহমুখী হওয়া, দ্বীনমুখী হওয়া, এটা হচ্ছে ওয়াজের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য নিয়ে ওয়াজ করতে খুব কম দেখা যায়। এই জন্য কোরআনে কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। কেন করলাম? মানুষকে কোরআনমুখী করার জন্য। নামাজে কোরআনে কারীম থেকে তেলাওয়াত হয়, মনে হয় যে সব অপরিচিত। ইমাম কি পড়ছেন, সে কি শুনছে, এর সাথে কোনো সামঞ্জস্যতা নাই, একাগ্রতা নাই, খুশুও নাই, খুজুও নাই। তার কারণ কি? কোরআনের সাথে পরিচিতি কম, অপরিচিত হওয়াটাই বেশি। এজন্য কোরআনের সাথে যেন আপনি আর আমি পরিচিত হতে পারি, এ ব্যাপারে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। একটা ফোন এখানে দেন, এই চেয়ারে কেউ বসার নাই? হ্যাঁ, না থাকলে চেয়ার দেওয়ার দরকার কিছু লাগবে না, রাখবে না, ওটা ওইখানে দিয়ে দেন। নামাজ হয় ফজর, মাগরিব, এশা, এগুলো তো জোরে কেরাত হয় নাকি? ইমাম কি কেরাত পড়েছেন নামাজ থেকে বের হওয়ার পর বলতে পারে না। কেন বলতে পারে না? কোরআনের সাথে তাআল্লুক নাই, সম্পর্ক নাই, এজন্য বলতে পারে না। নচেত কিন্তু বলতে পারত। আমি আজকে এই সূরা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন।
আগে সূরা সম্পর্কে একটু পরিচয় দিই। কোরআনে হাকিমের, কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাটা প্রথম সূরা। খেয়াল করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর পরিচয়, কোরআনের 114টি সূরার মধ্যে এই সূরাটা কততম? প্রথম। এই সূরার দ্বিতীয় পরিচয় হলো কোরআনে কারীমের 30টি পারার মধ্যে এই সূরাটি প্রথম পারায়। এটা হলো দ্বিতীয় পরিচয়। কোরআনে কতগুলো পারা আছে? সবাইকে বলতে হবে, কোরআনে কতগুলো পারা আছে? 30টি পারা আছে। 30টি পারার মধ্যে এই সূরাটি প্রথম পারায় অবস্থিত। 3 নম্বর পরিচয়, কোরআনে কারীমে এই 30টি পারায় এবং 114টি সূরার মধ্যে সমস্ত সূরাগুলো হয়তো মাক্কি নয়তো বা মাদানী, 2 ভাগে বিভক্ত। এই সূরাটি হলো মাক্কি। 4 নম্বর পরিচয়, কোরআনের প্রত্যেকটি সূরায় কম বেশি আয়াত আছে। এই সূরায় আয়াত আছে 7টি, 6 আরেকটি কত হলো 7। এই 7টি আয়াত আছে। 5 নম্বর পরিচয়, এই 7টি আয়াতে 25টি শব্দ আছে। 6 নম্বর পরিচয়, এই 25টি শব্দে 7টি আয়াতে 126টি মতান্তরে 113টি অক্ষর আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এরকম 113টি ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অথবা 126টি অক্ষর আছে। 7 নম্বর পরিচয়, কোরআনে কারীমের প্রত্যেকটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার যেগুলো নাম আছে তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা। এছাড়াও এই সূরার মুফাসসিরিনে কেরামগণ বলেন 55টিরও বেশি নাম আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতগুলোর বেশি? 55টিরও বেশি নাম এই সূরার আছে। 8 নম্বর পরিচয়, কোরআনে কারীমের যেসব সূরাগুলো আছে এই সূরাগুলোর মধ্যে অনেক সূরার নাম সূরায় উল্লেখ আছে, আবার অনেক সূরার নাম উল্লেখ নেই। ফর এক্সাম্পল, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাবাস। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিলটাস। আল ফাতিহা যে কোরআনে কারীমের সর্বাধিক প্রসিদ্ধ নাম এই সূরার, এটা আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও নাই। এরকম আরো আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরো সূরায় কিন্তু কোথাও ইখলাস শব্দটি নাই, কিন্তু সূরার নাম সূরাতুল ইখলাস। আমি মনে হয় বোঝাতে পেরেছি। প্রায় 8টি পরিচয় দিয়েছি। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাটি প্রথম, এটা হলো প্রথম পরিচয়। কোরআনের 30টি পারার মধ্যে এই সূরাটি প্রথম পারায়, দ্বিতীয় পরিচয়। কোরআনে কারীমের সূরাগুলো মাক্কি বা মাদানী, এই সূরাটি মাক্কি, তৃতীয় পরিচয়। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরায় কম বেশি আয়াত আছে। এই সূরায় আয়াত আছে 7টি, চতুর্থ পরিচয়। কোরআনে কারীমের সূরাগুলোতে যে আয়াত আছে কিছু শব্দমালা আছে। এই সূরায় 25টি শব্দমালা আছে, পঞ্চম পরিচয়। কোরআনে কারীমের চতুর্থ পরিচয়। কোরআনে কারীমের এরকম আরো পরিচয় হলো এই 25টি শব্দে 126টি মতান্তরে 113টি অক্ষর আছে। কোরআনে কারীমের এই সূরাটি নাম হলো সর্বাধিক প্রসিদ্ধ নাম আল ফাতিহা। এছাড়াও 55টির অধিক নাম আছে। সূরার নামটি সূরাতে উল্লেখ নাই, অনুল্লেখ। এটা হলো এই সূরার পরিচয় দিলাম। কেন এই সূরার পরিচয় বা এই সূরার আলোচনা করছি? এজন্য করছি 50 বছর হয়ে গিয়েছে, 60 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে,
এখনো আল ফাতিহাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে আমিন পর্যন্ত আমরা সহি করে পড়তে পারি না। এরকম মানুষ সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। ইমাম নামাজে কি পড়ছেন তার এর সাথে কোনো সম্পর্কই নেই, যেন দাঁড়িয়ে আছে তামাশা দেখছে। আর কোরআনের বেসিক নলেজ না থাকার কারণে নামাজে একাগ্রতা আসে না, খুশু আসে না, খুজু আসে না। এজন্য নামাজ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম ফেরানো পর্যন্ত দাঁড়িয়ে থাকা, উঠবস করা, এগুলোই করে। নামাজে একাগ্রতা তৈরি হয় না। কি পড়ছেন ইমাম এর সাথে তার কোনো সম্পর্কই নেই। আল্লাহ আমাদেরকে এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন। নামাজের মধ্যে এই সূরাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এমন কোন রাকাত নাই, এমন কোন রাকাত নাই যে রাকাতে সূরা ফাতিহা পড়া হয় না। এমন কোন নামাজ নাই যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয়। কথা খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এজন্য আপনাকে আমাকে সূরা আল ফাতিহা ভালো করে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। তাহলে আশা করা যায় আপনার আমার নামাজে একাগ্রতা বাড়বে, নামাজের সাথে সম্পর্ক বাড়বে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই সূরার সাথে আরেকটু পরিচয় করিয়ে দিই। নামাজ আরম্ভ হয় সূরা ফাতিহা দিয়া, তাই না? নাকি ইমামকে কোনোদিন দেখেছেন আল্লাহু আকবার কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক পড়তে? নাকি না, আলহামদু থেকে স্টার্ট হয়, আলহামদু থেকে আরম্ভ হয়। নামাজ আরম্ভ হয় সূরা ফাতিহা দিয়ে, কোরআনও আরম্ভ হয়েছে সূরা আল ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ বললেন। পরিচয় করিয়ে দিচ্ছি সূরার সাথে। নামাজ আরম্ভ হয় সূরা ফাতিহা দিয়ে, কোরআনে কারীমও আরম্ভ হয় সূরা আল ফাতিহা দিয়ে। পুরো কোরআনে কারীমের মা নবীজি এই সূরাকে উল্লেখ করেছেন। উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন। পুরো কোরআনের মা বলে আল্লাহ তাআলা এই সূরাটাকে কোরআনে হাকিমের প্রথমে এনেছেন, প্রারম্ভিকা অর্থাৎ ভূমিকা স্বরূপ নাম দিয়েছেন আল ফাতিহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি সুন্দর নাম। এই সূরার সাথে যদি সম্পর্ক না থাকে, পুরো 30 পারার সাথে কি সম্পর্ক আছে আপনার আমার? বুঝার জন্য বলছি। এই জন্য কোরআনের সাথে তাআল্লুক অবশ্যই অবশ্যই রাখা দরকার। আর আমি এই জন্য এই সূরা তেলাওয়াত করেছি, আলোচনা করছি যে আজকে থেকে যদি আলোচনাটা ভালো করে মনোযোগ সহকারে শুনে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দান করেন, কিয়ামত পর্যন্ত আশা করি আর ভুলবেন না। নামাজে অন্যদিকে মনোযোগ যাবে না। নামাজে দাঁড়ালে পরে মনে হবে আরে আমি তো মাদ্রাসায় পড়িনি, বা এই সূরা সম্পর্কে আমার অত জ্ঞান নাই, কিন্তু ওয়াজে তো এই আলোচনা শুনেছিলাম। ইমাম আলহামদু থেকে স্টার্ট করবেন, এই সূরার আলোচনা আপনার মধ্যে বদ্ধমূল হতে থাকবে, মনে হতে থাকবে, নামাজে একাগ্রতা বাড়বে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত হবে। সুবহানাল্লাহ। এটাই তো ওয়াজের মাধ্যম, নাকি? এটাই তো ওয়াজের উদ্দেশ্য। এই সূরাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলা হয়েছে। আমি সূরার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আর কি, আগে যেন না ভুলে যান যেটা কত ইম্পর্টেন্ট সূরাটা। কিভাবে এই সূরাটা উম্মুল কিতাব বা উম্মুল কোরআন হলো, কোরআনের মা কিভাবে হলো? পুরো কোরআনে কারীমের যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যাকেট আকার এই সূরাতে ঢুকিয়ে দিয়েছেন। সেটা কি? একটা হলো ঈমান, সবাইকে বলতে হবে। 1 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার হলো আমলে সালেহ। ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। এই দুটি বিষয় পুরো কোরআনে কারীমের উদ্দেশ্য। মানুষগুলো কিভাবে ঈমানদার হয়ে যায়, আর ঈমানদার হওয়ার পরে কিভাবে আমলে সালেহকারী হয়ে যায়, সৎ আমল কর্ম সম্পাদনকারী হয়ে যায়। প্রতিটা মানুষ যখন মুমিন হওয়ার সাথে সাথে আমলে সালেহকারী হয়ে যাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঈমান আনে নাই, আমলে সালেহ করেছে, জাহান্নাম ছাড়া উপায় নেই। আমার কথা বোঝার চেষ্টা করেন। ঈমান আনে নাই, দান করেছে, সৎকার করেছে, পরোপকারী ছিল, সব করেছে, শুধু ঈমান নাই।
পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এর যাজা তাকে দুনিয়ায় দিয়ে উঠায় নেবেন, পরকালে কোনো যাজা দিবেন না। 2 নম্বর হলো ঈমান আছে, আমলে সালেহ করে নেই, এজন্য যত অপকর্ম করেছে ঈমান আনার পরে, এজন্য তাকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ঈমান আনার কারণে এক পর্যায়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এজন্য ঈমান এবং আমলে সালেহ খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে কারীমের উদ্দেশ্যটা সূরা ফাতিহায় ঢুকিয়ে দিয়ে এটাকে উম্মুল কিতাব অথবা উম্মুল কোরআন বানিয়ে দিয়েছেন। আর পুরো কোরআনে কারীমের উদ্দেশ্য হলো 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। এই দুটি কাজ প্রতিটি মানুষ যখন করতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে সফল করে আল্লাহর জান্নাতি বানায় দেন। 1 ঈমান, 2 নম্বর আমলে সালেহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সূরা আল ফাতিহা এটা এত গুরুত্বপূর্ণ, একটু সাউন্ডটা বাড়ান, এটা এত গুরুত্বপূর্ণ, মানুষ যদি জানতো এর গুরুত্ব কি, তাহলে 50 বছর 60 বছর হয়ে গেছে মুমিন হয়ে এই সূরা অশুদ্ধ থাকতো না, কোনোদিনও থাকতো না। এটা আল্লাহ তাআলার প্রদত্ত এমন একটা স্পেশাল গিফট। তাওরাতে এরকম একটা সূরা নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে কারীমেও এরকম আরেকটা সূরা আল্লাহ দেন নাই। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে আরো ভালো বুঝবেন। তিরমিজি শরীফের 3115 নম্বর হাদিস, হাদিসটা খেয়াল করে শুনেন। এই হাদিসে আমাদের জন্য সবকও আছে। যদি ভালো করে না বুঝেন তাহলে তালগুল পাকিয়ে দিবেন, ভেজাল লাগিয়ে দিবেন। তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। কারিউল কুররা, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম কারী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের কারী, সাহাবীদের মধ্যে সিনিয়র কারী। একবার তিনি নামাজ আদায় করছেন, তো নবীজি গিয়ে ডাক দিয়েছেন উবাই। তিনি কি করছেন? আমার কথা বুঝেন নাই? সাহাবী কি করছেন? নামাজে আছেন। তিনি চিন্তা করছেন নবীজি আমাকে ডাকছেন, দাঁড়িয়ে আছে রবের সামনে, এখন নবীর ডাকে আমাকে সাড়া দেওয়া উচিত হবে নাকি উচিত হবে না? তিনি এই ভেবে ভেবে চুপ থাকলেন, রাসূলের ডাকে সাড়া দেন নাই। নবীজি চলে এসেছেন, উবাই ইবনে কাব দ্রুত নামাজ শেষ করে রাসূলের কাছে এসে হাজির হয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকাস সালাম। নবীজি উত্তর নিয়েছেন, পাল্টা প্রশ্ন করেছেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতুক। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কারীদের মধ্যেও যিনি শ্রেষ্ঠতম কারী, সাহাবীদের জামানায় এত বড় কারী ছিলেন উবাই ইবনে কাব, তিনি নামাজ আদায় করছেন। নবীজিকে ডাক দিলেন, উবাই রে, তিনি জবাব দেন নাই। নবীজির ডাক তিনি শুনতে পেয়েছেন, দ্রুত গতিতে নামাজ শেষ করে রাসূলের কাছে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব নিয়ে প্রশ্ন করলেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতুক। হে উবাই ইবনে কাব, তোমাকে আমি নবীজি ডাকলাম, কোন জিনিস তোমাকে আমি রাসূলের ডাকে সাড়া দিতে বাধা দিল? কেন আমার জবাব দাও নাই? উবাই ইবনে কাব জবাব দিলেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ। আমি তো নামাজে ছিলাম, নামাজরত অবস্থায় থাকার কারণে আপনার জবাব দেই নাই। নবীজি কোরআনে কারীমের সূরা আনফালের 24 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন। উবাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন,
আল্লাহ এবং তার রাসূল যদি কোনো প্রাণবন্ত কাজের দিকে মুমিনদেরকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। তুমি কি এটা জানো না? তুমি কি এই কথা শুনতে পাও নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, কাদেরকে? মুমিনদেরকে। খেয়াল করে বোঝার চেষ্টা করেন, মুমিনদেরকে, মুশরিকদেরকে নয়, মুনাফিকদেরকে নয়, বেঈমানদেরকে নয়। অথবা আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহান নাস ইস্তাজিবু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল বলেছেন। ঈমানদারদেরকে বলেছেন, মুশরিকদেরকে না, মুনাফিকদেরকে না, বেঈমানদেরকে না, মুমিনদেরকে বলেছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ এবং তার রাসূল যখন কোন প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, মুমিন বান্দা বান্দীদের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির হয়ে যাওয়া। উবাই ইবনে কাব বললেন, ওগো নবীজি আর হবে না। নবীজি বললেন, উবাই কাইফা তাকরাউ ফিস সালাহ, নামাজে তুমি কি তেলাওয়াত করো? তিনি বললেন, উম্মুল কিতাব, মানে সূরা ফাতিহা। নবীজি বলেন, উবাই রে, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। তুমি কি চাও তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেই যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমন কি কোরআনে কারিমের মধ্যে আরেকটা সূরা আমার আল্লাহ এই সূরার মতো নাজিল করেন নাই? উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিন। নবীজি বললেন, উবাই, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে এমন একটা সূরা নাজিল করেন নাই, জাবুরে এমন একটি সূরা নাজিল করেন নাই, ইনজিলেও এমন একটি সূরা নাজিল করেন নাই, এমনকি কোরআনে হাকিমের মধ্যে এরকম আরেকটি সূরা নাজিল করেন নাই। সেই সূরাটি হলো সূরা ফাতিহা। আল্লাহু আকবার! এই সূরাটি হলো সূরা ফাতিহা, যে সূরাটি আপনি আর আমি পারি না বিশুদ্ধ করে পড়তে পারি না। আহা, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে, এখন তো সমাজে এমন লোকের অভাব নাই যার সূরা ফাতিহা সহি নাই, অথচ আলেমদেরকে এসে জ্ঞান দিতে থাকে। বন্ধ করুন এই সমস্ত তামাশা, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। কিছু মানুষের কারণে আজকে কোরআনে হাকিমের অপব্যাখ্যা করা হয় মানুষের কাছে, কোরআনের সঠিক নলেজ, কোরআনের সঠিক জ্ঞান তাদের পর্যন্ত পৌঁছায় না, যে কারণে আজকে পদে পদে এলাকাগুলোতে, দেশগুলোতে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের আনাগোনা বেড়ে যাচ্ছে। আসুন কোরআনের বয়ানে আসেন, কোরআনের মজলিসে আসেন, কোরআনের কথাগুলো শুনে যান। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আলেমদের কথা শুনুন আগে, তারপর মন্তব্য করুন। কোরআন হাদিসের সম্পর্কে জ্ঞান নাই, জানেন না, মন্তব্য করলে ঈমান চলে যাবে, জাহান্নামে ছাওয়া ছাড়া কোনো উপায় থাকবে। কোরআন শুনুন, কোরআন বুঝুন, আমল করার চেষ্টা করুন, আল্লাহ না জাত দিবেন, নয়তো হবে না। এই সূরা আল ফাতিহা এই মেসেজই আপনাকে আমাকে দিচ্ছে। উপরোক্ত যে হাদিসটি শুনিয়েছি আপনাদেরকে, হাদিসের ঘটনাটা শোনালাম, এখানে দুইটা শিক্ষা রয়েছে আপনার আমার জন্য, দুইটা সবক। এই জন্যই হাদিস পড়েছি, যা কিনা আবার এই সূরা রিলেটেড। যে সূরা আলোচনা করছে এই সূরার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামঞ্জস্যতা রেখে এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে দুইটা সবক। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার হলো সূরা আল ফাতিহা আপনার আমার জন্য বহু বড় নিয়ামত, ছোটখাটো কিছু না। এই জন্য নিজে পড়বো, শুদ্ধ করার চেষ্টা করব, আলেমদের কাছে যাব, মাদ্রাসায় যাব। এক নম্বর দাওয়া এই হাদিসের এবং এই সূরার।
2 নাম্বার হলো ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। খেয়াল করে বোঝার চেষ্টা করে। আপনাদের এই হাদিসের কথা মনে আছে কিনা জানি না, উবাই ইবনে কাবকে যে নবীজি গিয়ে ডাকলেন, মনে আছে ঘটনাটা? তিনি জবাব দিলেন না, কেন? নামাজ। ইন্নী কুনতু ফিস সালাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। ডাকা হবে তখন ইমানদারের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া। এটা হাদিসের বক্তব্য, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, বা কারো পক্ষের বিপক্ষের বক্তব্য নয়। রাসূল যেটা উবাই ইবনে কাবকে বলেছেন, আল্লাহ তাআলা যেটা ইমানদারদেরকে বলেছেন, আমি সেটাই আপনাদেরকে বলছি। একটা ওয়ার্ডও আমি বাড়িয়ে বলছি না বা কমিয়েও বলছি না। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। এই জন্য যেখানে কোরআন সুন্নাহ আছে সেখানেই আমরা আছি। কথা বলেন ঠিক কিনা বেটা? যেখানে কোরআন আছে, জোরে বলেন, যেখানে কোরআন আছে আমরা আছি, যেখানে কোরআন আছে আমরা আছি। আমরা আছি সেখানে কোরআন আছে, যেখানে আছে আমরা আছি সেখানে সুন্নাহ আছে, যেখানে ইনশাআল্লাহ। এটাই মুমিনের জন্য এই তাকাজা, এই হাদিস থেকে এবং এই সূরা থেকে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এই সূরার সাথে আরেকটু পরিচয় করিয়ে দিই, খেয়াল করে বোঝার চেষ্টা করেন। সূরাটি কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, স্পেশালিটি, পার্সোনালিটি, আল্লাহর কাছে কত মহত্বের অধিকারী এই সূরা। আমি বলেছিলাম না যে যদি জানতাম তাহলে এটাকে অশুদ্ধ রাখতাম না। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা অশুদ্ধ থাকলে নামাজ হবে? নামাজ ভাঙার কারণগুলোর মধ্যে প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। এখন এখানে আমরা যারা আছি, বড় নামাজি দাবি করি, বড় মুফতি দাবি করি, বড় হুজুর দাবি করি, নিজেকে নিজে জিজ্ঞেস করেন তো কজন সূরা ফাতিহা সহি করে পড়তে পারি? কজন পারি? আলেম ছাড়া, মাদ্রাসায় যান নাই ছাড়া, তারা ছাড়া সংকটের মধ্যে পড়ে যাবে মুমিনরা। ঈমান রাখার ব্যাপারে, নামাজ বিশুদ্ধ করার ব্যাপারে সংকটে পড়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।